বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও, কনসেপ্টের ভিডিও। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কারা করবে, কারা দেখবে? চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, তারও উপরে সবাই দেখতে পারে, কারণ ভগ্নাংশের যোগ এবং বিয়োগ একেবারে সেই 4 থেকে 10 পর্যন্ত। এখানে যারা কনসেপ্ট ক্লিয়ার আছে তারা দেখলেই অঙ্কগুলো করতে পারবা। কিন্তু এই বর্তমানে চ্যালেঞ্জিং সময়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সামনে তোমাদের পরীক্ষা, বা এখনো যাদের বৃত্তি পরীক্ষা চলতেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা এমসিকিউতে যখন অঙ্কগুলো আসে মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় তোমাকে দেবে, এর বেশি সময় তুমি কখনো পরীক্ষার হলে পাবে না। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে তাহলে যোগ এবং বিয়োগের একই নিয়ম। আর যদি হরগুলো একটা একরকম থাকে আর একটা অন্যরকম থাকে, তাহলে এর আরেকটা পন্থা অবলম্বন করতে হয়। আমরা আজকের ভিডিওতে দুই রকম নিয়েছি, দুই রকম ভাবেই আমরা শিখবো। কেমন? এটা তো আমরা শিখেছি, এটা আমরা পারবো। এটা পারবো কিভাবে? যে আমরা জানি ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে, একটা কমন নিলে সেটাই আমাদের লসাগুর উত্তর হয়। কিন্তু আর মাঝখানে যে প্লাস আছে না, প্লাস চিহ্নটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এই 3 বাবাজি আছে, 3 বাবাজিটা এখানে লিখে দিলাম। 7 বাবাজি আছে, 7 বাবাজি আমরা এখানে লিখে দিলাম। লিখে দিয়ে কি করবো? আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ চিহ্ন আছে। 7 আর 3 কত হয়? 10 হয়। 10 আর নিচে কত? 4 থাকলো, তাই না? আমাদের এই পর্যন্ত আমরা রেজাল্ট পেলাম। এটা কি উত্তর? হ্যাঁ, এটা উত্তর বলে আমরা গণ্য করতে পারি। কিন্তু একে আরো লঘিষ্ঠকরণ করা যায়, আরো বাচ্চা করা যায়, ছোট করা যায়। ছোট করা যায় কিভাবে? আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি, উপরে কত হয়? 5 দুগুণে 10। যেহেতু 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে নিচে হয় কত? 2 দুগুণে 4। তাহলে উত্তর কত পেলাম? 5/2 পেলাম উত্তর। কেমন? এবার আমরা এই বিয়োগের ক্ষেত্রে যাই। বিয়োগের ক্ষেত্রে কি হবে? বিয়োগের ক্ষেত্রে হবে যদি দুইটা দুই রকম হয়, আমাকে বাড়তি এই সাইডে একটা এল প্যাটার্নের লসাগু করে আমাদেরকে উত্তর বের করতে হয়। আমি ওই পন্থায় গেলাম না। আমি ওই পন্থায় না গিয়ে আমরা দেখলাম এই হরের বড় সংখ্যা কোনটা। বড় সংখ্যাটা হচ্ছে 6, এবং এই 6কে এই ছোট বাবাজি দিকে ভাগ করা যায়। আমরা দেখছি হ্যাঁ, ভাগ করা যায়। এই 6কে 2 দিয়ে ভাগ করা যায়। কত? 3 দুগুণে 6। ভাগ করা যায় বলেই এই বড় বাবা যেটা হয় ভগ্নাংশের লসাগুর উত্তর হয় এটা। কেমন? 6 হয় লসাগু। এই 6 যখন লসাগু পেলাম, এই পাওয়ার পরে তোমাদের আর মাথায় হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, উল্টাপাল্টা করে দিয়ে বসে চলে আসো। কিন্তু আজকের ভিডিওর পর দেখার পর থেকে আর কোনো ভুল হবে না, কথা দিতে পারি। বা তোমরা বিশ্বাস করতে পারো, বা কোনো কনফিউজ নাও রাখতে পারো। এবার আমাদের অবলম্বন করতে হবে এই এটা একটা দাগ, এর উপরে কিছু একটা বসবে, উত্তর বসবে অঙ্কটা করার পর। এটা কিন্তু হর। তাহলে এই বাবাজি হরের সাথে এই বাবাজির হরের কি করতে হবে? আমাদের নিয়ম অনুযায়ী, অঙ্কের আইন অনুযায়ী এই নিচেটার সাথে এই নিচেটার ভাগ করতে হবে। যে অ্যান্সার বের হবে সেই অ্যান্সারটা উপরের সাথে গুণ করতে হবে। কিন্তু কিভাবে করব দেখে নাও। করবো এভাবে, এটার সাথে এটা ভাগ করতে হবে। আমরা বললাম 6-এর সঙ্গে 2 আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের রেজাল্ট হয় কত? রেজাল্ট হয় হচ্ছে 3। কেমন? এই 3-এর সাথে 5-এর কি করব? গুণ করব। 3-এর সাথে কি করব? 5-এর গুণ করব। মাইনাস একটা আমাদের হয়ে গেল। আবার কি করব? এই 6-এর সাথে এই 6-এর ভাগ করব। ভাগ করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্ট নিয়ে উপরের সাথে গুণ করব। তাহলে 6-এর সঙ্গে যদি 6-এর ভাগ করা যায়, কাটাকুটি হয়ে গেলে 1 উত্তর হয়। সেই 1 কি করব? 1 গুণ 2। কেমন? আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এই লাইনটা করলাম। এই লাইনটা না করলেও হয়। একেবারে 3×5 = 15, মাইনাস 2 × 1 = 2, আর নিচে কত হলো? 6। কেমন? এই লাইনটা আমি বোঝার ক্ষেত্রে করলাম। কেমন? এই লাইনটা আমি বোঝার ক্ষেত্রে করলাম। এই লাইনটা না করে তুমি সরাসরি একবারে এই লাইনটা করতে পারবা, তাও সঠিক। তাহলে 15 থেকে 2 বাদ দিলে থাকে কত? 13, 14, 15, 13 থাকে, নিচে 6। এখানে এখানে আর মানে কাটাকুটি যায় না। কিন্তু যদি এটাকে আবার যদি ভাগ করা যায়, তাহলে ভাগ করলে আবার এটা যদি কোনো সময় এমসিকিউতে যদি উত্তর থাকে, এটাই উত্তর লিখতে পারো। কেমন? তবে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।